জীবনের প্রত্যেকটা ভালো লাগার মুহূর্তকে একের পর এক মনের খাতায় সাজিয়ে রাখাটাই আমার ভালোবাসা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বিভিন্ন কারণে ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে, তাই আমি এবং লজ্জিতও বটে। আজ আমাদের বেড়ানোর শেষ দিন। কাল আমরা ফিরে যাব বাড়ি। মন কিন্তু মানতেই চায় না। মনে হয় আবার পিছনের দিকে ফিরে যাই পাহাড়ে। এটা তো জানেনই, আপনাদের এর আগেই দেখিয়েছিলাম আমাদের মালদার যে হোমস্টেটা। আজকে পরিষ্কার আকাশ, কোথাও একটু কালো মেঘ, তার মাঝখানে সবুজের এই ঘনঘটা এত সুন্দর লাগছে যে আপনাদের না দেখিয়ে পারলাম না। আজকে আমরা যাব মালদাতে জহরা কালী মন্দির দেখতে। গৌড় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সময়ের জন্য গৌড় আর যাওয়া হলো না। পরের বার এসে যাব। কি অবস্থা দেখছেন রাস্তার। 2-3 দিন ধরে মালদাতেও খুব বৃষ্টি হয়েছে, তাই আজকে এরকম অবস্থা। এবারে প্রচুর আম হয়েছে, প্রচুর, মানে বাগানে বাগানে আম কিভাবে ঝুলছে তা তো আপনাদের এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম। হাত বাড়ালেই আমের নাগাল পাবেন। জহরা কালী মন্দির আমরা যাচ্ছি একটা টোটো ভাড়া করে। টোটোটা আমাদের যে হোমস্টেটা সেখান থেকে জহরা কালী মন্দির বেশ অনেকটাই দূরে, প্রায় 1 ঘন্টা টোটোতে যেতে লাগলো। এটা প্রায় আপনার বাংলাদেশের বর্ডার। কি সুন্দর দেখুন মন্দিরটা, আর এত নিস্তব্ধ নিরিবিলি। বিকাল 4টের সময়ও এখানে কোকিল ডাকছে, পাখির কিচিমিচি আওয়াজ, আর যেন কিচ্ছু কোথাও কোনো আওয়াজ নেই, শুধুই পাখি কলরব আর কলতান আর কোকিলের মিষ্টি সুর। কথিত আছে 300 বছর আগে উত্তরপ্রদেশের এক সাধক স্বপ্নাদেশ পেয়ে দেবী জহরা কালীর আরাধনা শুরু করেছিলেন। সেই পুজো স্থানেই গড়ে উঠেছে মন্দির। বাঙালি থেকে অবাঙালি বহু দূর দূর থেকে মানুষ এই মন্দিরে নিজের মনস্কামনা পূরণের জন্য ছুটে আসেন। মানুষের বিশ্বাস, এই মন্দিরে পুজো দিলেই তাদের মনস্কামনা পূর্ণ হবে। বহু বছর ধরেই বাংলাদেশ থেকেও নাকি অনেক পুণ্যার্থী এই মন্দিরে এসে পুজো দিতেন। এখন এই রাজনীতির টানাপোড়েনে হয়তো তারা আর এসে উঠতে পারেন না। শুধুমাত্র সপ্তাহে কেবলমাত্র শনি এবং মঙ্গলবার দিনই পুজোর আয়োজন করা হয়। অন্যান্য মন্দিরে যেরকম কালী পুজো রাতের বেলা হয়, এই মন্দিরে কিন্তু দিনের বেলা হয়। আমরা শনিবার দিন গেলেও আমরা গিয়েছিলাম বিকাল বেলায়, তাই মন্দির বন্ধ ছিল। তাই মন্দিরে পুজো দেওয়া বা মায়ের দর্শন আমরা পাইনি। চারপাশটা ভালো করে দেখে বাইরে থেকেই মাকে প্রণাম করে মনের ইচ্ছা জানিয়ে আমরা আবার ফিরে যাব আমাদের হোমস্টের দিকে। তবে যাওয়ার আগে এখানে একটা বড় মার্কেট আছে, জানেন, এখানকার বিচিত্র মার্কেট, এই নাম হচ্ছে বিচিত্র মার্কেট। আর আপনার এই মার্কেটটার হচ্ছে পাইকারি মার্কেট একটা। তো মালদার যে বিখ্যাত আমসত্ত্ব, আমরা ওই আমসত্ত্ব কিনতেই যাব এই মার্কেটের মধ্যে। আমসত্ত্ব কিনবো, কিছু কুচখাচ কালকে গাড়িতে খাবার দাবার নেওয়ার আছে। তো সেই জন্য যে টোটোর যে দাদা ছিলেন তাকে বললাম যে আমাদেরকে যেন একটা মার্কেটে নিয়ে যায়। আর আপনার তো জানাই আছে, আমার হাজব্যান্ডের বাজার দোকান করা থেকে তাকে কেউ আটকাতে পারে না। যেখানেই যায় সেখানেই বাজার দোকানের জন্য তার মন একেবারে উৎকণ্ঠায় ভরে ওঠে, উতলা হয়ে ওঠে। এই যে লাল রঙের বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে মালদার জেল। এখানে কিছুদিন আগেই নাকি এর পেছনে হচ্ছে জেলের পাঁচিল টপকে 2-3 জন কয়েদি নাকি পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এই হচ্ছে আমাদের মালদার জেল। আজকের আকাশ কিন্তু পরিষ্কার, তাই ভীষণ গরমও রয়েছে। মালদাতে আমরা যে আমসত্ত্বর কথা বলছিলাম না, কখনো মালদা গেলে আপনারাও কিন্তু এই আমসত্ত্ব নিতে পারেন। পুরো কাঠের মতো দেখতে হয়, শক্ত। আমার বাবা খুব সুন্দর আমসত্ত্ব বানায়। তো যাই হোক, কোনোদিন আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন ভদ্রলোকের হাতে কাগজে মোড়া, ওটাই হচ্ছে আমসত্ত্বর প্যাকেটটা আমরা নিলাম। এবছরের শেষ আমসত্ত্ব এইগুলো, এরপর নতুন হবে। কত রকমের পাঁপড় দেখুন, রং বেরঙের, বিভিন্ন আকারের, আকৃতির, রঙের পাঁপড়। সত্যি এত রকমের পাঁপড় একসাথে আমি কিন্তু আমার জীবন দশায় আমি কিন্তু দেখিনি। এর মধ্যে থেকে কিছু কিছু জিনিস আমরা কিনে এবার আমরা পথ ধরবো আমাদের হোমস্টে ফেরার দিকে। জিনিসপত্র গোছগাছ আছে, রাত্রের খাওয়া দাওয়া রয়েছে, সব কিছুই রয়েছে। তো এবার আমরা ফিরে যাব। দেখছেন, এই যে ইনি হচ্ছেন খোকোবাবু। আমাদের হোমস্টেটা তো পেট ফ্রেন্ডলি, তো ও এসছিল, ওরা হচ্ছে দার্জিলিং যাচ্ছে।
তো ওদের কথা শুনে আরো মনটা যেন ওর একদম ছটফট করছে। ওর মা হচ্ছে আমার হাতে ওকে দিয়ে একটু ঘরে গিয়েছিল। সে কি আর বাচ্চা আমার কথা শুনবে? সে আমাকে তো মানে টেনে তাকে মানে আমাকেই ফেলে দেওয়ার জোগাড়, টপ ফপ ফেলে দিয়ে। যাই হোক গে, জ্যাককে যখন সন্ধ্যাবেলায় খোকোর সাথে দেখা করালাম, আমি ভেবেছিলাম জ্যাক হয়তো খোকোকে গিয়ে কামড়ে দেবে, কিন্তু এক অদ্ভুত জানেন জ্যাক গিয়ে কিরকম খোকোর মধ্যে হয়তো নিজের কোনো চেনা গন্ধকে খুঁজে বেড়াচ্ছিল। যাই হোক, সেসব কথা আর মনে করতেও চাই না, আর বলতেও চাই না। চলুন, বেরিয়ে পড়েছি। সকালবেলায় অনেকটা দূরেই এসে গেছি আমরা। ফারাক্কা ক্রস করছি। ফারাক্কার যে পুরনো ব্রিজ ছিল তার পাশেই তৈরি হয়ে গেছে নতুন ব্রিজ। ফারাক্কা ব্রিজে ঢোকার আগের রাস্তা দিয়েই ওখান দিয়ে বাইপাস করে ওই ব্রিজের রাস্তা চলে গেছে। এবার হয়তো ওই নতুন ব্রিজটা কিছুদিনের মধ্যেই খুলে দেওয়া হবে, তারপরে এই ব্রিজটাকে রিপেয়ারিংয়ের জন্য হয়তো বন্ধ রাখা হবে। আমাদের সাথে এই ট্রেনটাও কিন্তু কলকাতার দিকে ফিরে যাচ্ছে। জ্যাকের রঙ্গ দেখুন, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে তাতেও কিন্তু ও হাউ হাউ করে চেঁচাচ্ছে। গাড়ির পাশ দিয়ে কাউকে যেতে দেবে না, কি অদ্ভুত না? একদম মানে বুদ্ধুরাম একটা তৈরি হয়েছে পুরো। চলুন, আস্তে আস্তে ভালো লাগে থেকে অনেক কিছু ভালোবাসাকে সঙ্গে নিয়ে আমরা ফিরে যাব বাড়ির দিকে। কাল থেকে আবার রোজকার সেই রোজন মাচা জীবন শুরু হয়ে যাবে। তবে জানেন, এই জীবনটা আছে বলেই হয়তো আজকে এত আনন্দ একসাথে এক জায়গায় করে নিয়ে বাড়ি ফিরে যেতে চাইছি। আগামী কটা দিন এই আনন্দ, এই ছবি, এই ভিডিও, এই ব্লগিং, আপনাদের সাথে কথা বলা, এই সবকে নিয়েই কেটে যাবে বেশ কিছুদিন। তারপর আবার ছুটি পড়ার অপেক্ষা। আবার ছুটি পড়লে আবার নতুন কোনো জায়গায় আপনাদের সঙ্গে বেরিয়ে পড়া, তার গল্প করা, তার গল্প শোনা, আবার কখনো মন খারাপ হলে সেগুলোকে খুলে দেখা, ফিরে দেখা। এই তো আমাদের জীবন। আস্তে আস্তে বাড়ির পথ ধরে বাড়ির দিকে এগিয়ে যাওয়া। এবারে জানেন, সকলকে দেওয়ার জন্য অনেক জিনিস কিনেছি। বললাম না আপনাদের, ম্যাগনেট কিনেছি। তারপরে আমার মাকে দেওয়ার জন্য পশুপতি মার্কেট থেকে একটা বিটসের ব্যাগ কিনেছি। বাবার জন্য পশুপতি মার্কেট থেকেই একটা কানে চাপা দেওয়া আর টুপি মতো কিনেছি। শাশুড়ি মাকে টুপি মানেভাঞ্জন থেকে কিনেই দিয়ে দিয়েছিলাম। আর ম্যাগনেটগুলো এনেছি, বোন বলেছিল, আপনাদের বলেছিলাম না, তো ম্যাগনেটগুলো এনেছি তাই সবাইকে দেওয়ার জন্য আর বোনকেও দেবো বলে। আমসত্ত্ব নিয়েছি বাবা, মা, বোনের জন্য, আর সবাইকে একটু একটু করে খাওয়াবো বলে। এখানকার আমসত্ত্ব যেটা আমরা নিলাম পুরো কাঠের মতো শক্ত হয়ে গেছে। আর কিছুদিন আগে এলে হয়তো একটু নরম পাওয়া যেত। এইটা এবছরের শেষ লট। এরপর আবার নতুন করে আম যে উঠবে সেখান থেকে নতুন আমসত্ত্ব বানানো হবে। তো আপনারা যদি পুজোর মধ্যে আসেন তাহলে কিন্তু অবশ্যই একবার আমসত্ত্ব মালদার টেস্ট করবেন। চলুন, আস্তে 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 পৌঁছে গেলাম আমরা রিষড়ায়। এখানেও কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে জানেন। আমরা যখন পৌঁছলাম তখন বাজে 3:30 4টে, মালপত্র তুলতে তুলতে 4:30। তারপরে খেয়ে দিয়ে যে ঘুমিয়েছি তারপর আর কোনো জ্ঞান নেই। সেই 9টা 9:30 উঠে কোনো রকমে আবার একটু রান্না করে ওদেরকে খেতে দিয়ে আবার শুয়ে পড়েছি। এই যে আমার আনা ম্যাগনেটগুলোর একটা ছবি তুলে রাখলাম, যাতে আপনাদেরও দেখাতে পারি, আর আমার যখন ইচ্ছা হবে তখন আমি নিজেও দেখতে পারি। কি সুন্দর দেখুন দার্জিলিং। মনটা যেন আবার হু হু করে উঠলো। কবে যে যাবো। বারবার পাহাড় বড্ড টানে জানেন আমার। সমুদ্রের থেকে পাহাড় আমার বড্ড প্রিয়। একই কথা বারবার বলি আমি। চলুন, জিনিসগুলো দেখিয়ে আর এখানে ভিডিওটা তাহলে শেষ করি। সবাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর দেখা হবে পরবর্তী নতুন একটি ব্লগে, নতুন কোনো বেড়ানোর খোঁজ নিয়ে, নতুন ভালো লাগা থেকে ভালোবাসার খোঁজ নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসি, নমস্কার।